হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, এসএসসি পরীক্ষার্থী তোমাদের জন্য আজকের একটা গুরুত্বপূর্ণ সেশন নিয়ে আসলাম। এই সেশনে আমরা তোমাদের পরীক্ষায় এইচএসসি 2025 এই পরীক্ষায় আসবার মতো কয়েকটি প্যারাগ্রাফ নিয়ে আসলাম। তোমরা জানো যে সেকেন্ড পেপার পরীক্ষায় প্যারাগ্রাফ আসবে দুইটি। একটি পরে একটা প্যারাগ্রাফ আসবে, সেটা হলো 11 নম্বর কোশ্চেন, রাইটিং অংশে তুমি পাবে, সেটার নাম্বার হবে 15, এবং আরেকটা আছে সেটাও 12 নম্বর কোশ্চেনে আসবে, সেটার নাম্বারও হচ্ছে 15। সো তোমাদের টেস্ট পরীক্ষা সবার আগেই চলে এসেছে, সবার পরীক্ষা খুব খুব সন্নিকটে। সো এই টেস্ট পরীক্ষার প্রিপারেশন নেবার জন্য তুমি কোন কোন প্যারাগ্রাফগুলো পড়বে, আজকে আমি তোমাদের মাত্র 10টা প্যারাগ্রাফের কথা বলবো, যে 10টা প্যারাগ্রাফ তুমি পড়লে তোমার সেকেন্ড পেপারের দুটি প্যারাগ্রাফই আশা করি হয়ে যাবে ইনশাআল্লাহ। সো সাজেশন শব্দটি আসলে খুবই ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার। সাজেশন শব্দটাই ইম্পর্ট্যান্ট, আর আমরা সবাই সাজেশন চাই না, কিন্তু হলে ভালো হয়। তো সাজেশন হিসেবে আমরা যেটা বলতে পারি যে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট যে প্রশ্নটি, প্যারাগ্রাফটি তোমাদের জন্য আসার সম্ভাবনা আছে ইনশাআল্লাহ, আমার কাছে খুব খুব ইম্পর্ট্যান্ট মনে হয়, সেটা হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং অথবা গ্রিন হাউস ইফেক্ট বলতে পারো। গ্লোবাল ওয়ার্মিং অথবা গ্রিন হাউস ইফেক্ট, এই প্যারাগ্রাফটিকে তুমি নাম্বার 1-এ রাখবে। এবার পরীক্ষা আসবার জন্য 1 নম্বর প্যারাগ্রাফ হিসেবে এটাকে কাউন্ট করতে পারো। সো পরীক্ষা আসার মতো প্যারাগ্রাফগুলোর আমি পড়ে যাচ্ছি, এটা বলে যাচ্ছি আমার সাজেশন থেকে। ইম্পর্টেন্স অফ ফিমেল এডুকেশন, এটা খুব ইম্পর্ট্যান্ট। আমি বললাম দুটি প্যারাগ্রাফ, একটা বললাম গ্লোবাল ওয়ার্মিং, আর এখন বলছি ইম্পর্টেন্স অফ ফিমেল এডুকেশন। তারপরে আরেকটা ইম্পর্ট্যান্ট প্যারাগ্রাফ হচ্ছে এনভায়রনমেন্ট পলিউশন। তারপর ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, এটা ইম্পর্টেন্ট। আর ইউজেস অ্যান্ড অ্যাবিউজেস অফ ফেসবুক, এই 5টা প্যারাগ্রাফ বললাম আমি। প্রথমত এটা 11 নম্বর কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট, আর 12 নম্বর কোশ্চেনের জন্য যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে প্রশ্নটি, সেটা হচ্ছে তোমাদের জন্য সিটি লাইফ অ্যান্ড রুরাল লাইফ। এই প্যারাগ্রাফগুলো নিয়ে আমি ডিটেলস একটা করে প্যারাগ্রাফ ধরে 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 বোঝাবো কোনো একটা ভিডিওতে, অবশ্যই তোমরা আমার সঙ্গে থাকবে। সেখানে আমি প্যারাগ্রাফগুলো ডিটেলস বাংলা এবং ইংরেজিতে এমনভাবে আলোচনা করবো যাতে করে তুমি প্যারাগ্রাফটি তুমি সহজে লিখতে পারো। আসলে মুখস্থ করে সব কিছু আমাদের মনে থাকে না, সব মুখস্থ করার সময় আমাদের অতটা থাকে না, আর এখন বড় হয়ে যাচ্ছে, মুখস্থ আমাদের থাকে না। সো লিখতে পারলেই হবে। আসলে লেখার সময় আমরা চিন্তা করে যদি লিখতে পারি তাহলে হয়ে যাবে। যাই হোক, আমি যেটা বলছিলাম 12 নম্বর কোশ্চেনের জন্য, যেটাকে আমরা কম্প্যারিজন অ্যান্ড কন্ট্রাস্ট প্যারাগ্রাফ বলি, সেখানে আসবার মতো সবচেয়ে বেশি মানে 1 নম্বরে বলা যেতে পারে ইম্পর্টেন্ট হিসেবে সিটি লাইফ অ্যান্ড ভিলেজ লাইফ। তারপর আসতে পারে নিউক্লিয়ার ফ্যামিলি অ্যান্ড এক্সটেন্ডেড ফ্যামিলি। তারপর অনলাইন ক্লাস অ্যান্ড ট্র্যাডিশনাল ক্লাস, এটা আসে। আর প্রাইস হাইক খুব ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ। তারপর আরেকটা প্যারাগ্রাফ আসছে, সেটা হলো ফুড অ্যালোট্রেশন আর ডাউরি সিস্টেম। তাহলে ফুড অ্যালোট্রেশন, ডাউরি সিস্টেম, তারপর বললাম ভিলেজ লাইফ অ্যান্ড সিটি লাইফ, অনলাইন ক্লাস অ্যান্ড অফলাইন ক্লাস। আর আপনি পড়তে পারেন একটা জিনিস, সেটা হচ্ছে ক্লাইমেট চেঞ্জ তো বলেইছি, এটা ইম্পর্টেন্ট। আর খুব বেশি যদি আপনি পড়তে চান তাহলে আরেকটা প্যারাগ্রাফ আপনার কাউন্টে রাখতে পারেন, সেটা হচ্ছে এ নিউক্লিয়ার ফ্যামিলি অ্যান্ড অ্যান এক্সটেন্ডেড ফ্যামিলি। সো বন্ধুরা, এমন কিছু টপিক আছে, যে গ্রামারের ক্ষেত্রেও কিছু টপিক আছে যেগুলো বারবার পরীক্ষায় আসবার জন্য আমাদের রেডি থাকে, আসলে যে কোনো পরীক্ষায় আমরা এগুলোকে পাই। সো সেই ধরনের কিছু বিষয় নিয়ে আবার আমি তোমাদের সঙ্গে আসবো কথা বলবার জন্য। ততক্ষণ পর্যন্ত তোমরা পড়াশোনার সঙ্গে থাকো, ভয় পেও না একদম। আর আইডিয়া গ্যাদার করো। রাইটিং পার্টের প্যারাগ্রাফ নিয়ে আশা করি সমস্যা হবে না। এই প্যারাগ্রাফ 10টার মধ্যেই তুমি ইনশাআল্লাহ 2টো প্যারাগ্রাফ কমন পাবে বলে আমি বিশ্বাস করি। থ্যাংক ইউ সো মাচ, সি ইউ অ্যাগেন, আল্লাহ হাফিজ।